এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না। কেননা ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে 3500 4000 বছর, আর আদ সামুদের যুগ হলো আজ থেকে নিয়ে প্রায় 5500 6000 বছর। 3.5 4000 বছরের আগের মানুষ একটা 23 টন ওজনের একটা পাথর 250-300 ফুট উপরে উঠাতে পারবে না। ক্রেন পারে 1500-1600 ফুট, না 1500-16 টন, আর ওটা হলো 23 টন এক একটা পাথর। তো তাহলে কিভাবে উঠালো? তো ওরা ছিল 40 হাত মোটা, আর এরকমই 80-100 হাত লম্বা। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন? তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী। তারা 10 তলা 20 তলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। ওরা ছিল জমিনে স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কিয়ামত পর্যন্ত থাকবে। যা আছে সৌদি আরব মাদায়েনে, যা আছে মিশরে। তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে। যা ছিল আল্লাহর আদেশে, ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। যা ছিল খুব বেশি ঠান্ডা, আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দধর। তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি। ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয়। এরা জালেম, ফেরাউনও জালেম। ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না। আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে। ও হাত পায়ে কাঁটা মেরে দিত, দিয়ে সাপ বিচ্ছু গায়ে লাগিয়ে দিত। ও হলো লৌহ শলাকাধারী ফেরাউন। আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত। এই হলো ফেরাউন। আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও। তো মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, আমি ওর কাছে যাব না। আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে। আবার সেটাও ঠিক, আমি এক থাপ্পড়ে একটা মানুষ মেরেছি, ও আমাকে মারবে, আমি যেতে চাচ্ছি না। না তোমাকে যেতে হবে, তাহলে আমার ভাইকে দেন। ঠিক আছে দিলাম, তবুও আমাকে মারবে, তাহলে আমি তোমার সাথে আছি। যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না, বলছেন যে ও আমাকে মারবে এক কথাই, তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি, যাও। তা আসলেন, এসে বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন। নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে, নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে। তখন ফেরাউন তাকে বলছে, কে তুমি? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ, থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা
লোককে মেরে পালিয়ে গেছে, তুমি বড় অকৃতজ্ঞ। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্যকালে লালন পালন করেছ, তুমি আমার উপরে অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। মুসা আলাইহিস সালাম বললেন এভাবে, পরিস্থিতি গরম হয়ে গেল। এক টানা বললেন, হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি, এর নাম খোঁটা। হ্যাঁ করেছ তো। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? হ্যাঁ থেকেছি তো। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ, বিচার তোমার হবেই। যা হওয়ার তাই হলো। এইবার এ হত্যা করবে বলে, যা হওয়ার তাই হলো, হত্যা করবে বলে পিছা ধাপন করলো। তো মুসা আলাইহিস সালাম পালাতে লাগলেন, সামনে সাগর, কুলজুম সাগর। সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক আছে। একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো, ফেরাউন মারতে পারবে না, সেই কথাটাই উনি এখন বলছেন। বুঝাতে পারিনি কথা। উনি তো আসতে চাচ্ছিলেন না, উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে। তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন, ঠিক আছে আমি তোমার সাথে আছি। তো এইবার তো আটকা পড়ে গেছেন, এইবার তো এখনো মারবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে এটা ওই গতিতে, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেদিনী, তিনি আমাকে পথ দেখাবে। পথ হয়ে গেল, পানি দাঁড়িয়ে আছে, পা সুখা রাস্তা, তো পার হয়ে গেলেন মুসা। ফেরাউনও তো বোকা নয়, কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায়। রাগ বেশি হলে কি হয়? বুদ্ধি কমে যায়। ফেরাউন বোকা নয়, ও পানি কোন জায়গাতে দাঁড়িয়ে আছে 1 কিলোমিটার উঁচু হয়ে, কোন জায়গাতে আছে 10 কিলোমিটার উঁচু হয়ে। মানে পানির গভীরতা যদি 10 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলো। কথা বোঝা যায় না? এরকম একটা জায়গাতে ফেরাউন ঢুকে যাবে। ফেরাউন এত বোকা নয়, কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যাও, ওকে মারবেই। এটা হলো ফেরাউনের চূড়ান্ত দাবি, রাগ। ওই কারণে ঢুকে পড়েছে। তো যা হওয়ার তাই হলো, পানি কি হয়ে গেল? জমা হয়ে গেল। পানি যখন জমা হয়ে গেল, তখন ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল, আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে, যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরাইল। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এখন আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলি, ও এখন ঈমান আনছো? ইতিপূর্বে তো তুমি নাফরমান ছিলে, তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো। মনে রেখো ফেরাউন, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। ফেরাউনের লাশটার চতুর্দিকে 2 বার গেলাম তো মিশরের ওকে দেখতে,
তো প্রায় 30-40 মিনিট যাবৎ চতুর্দিকে ঘুরি আর বলি, আসলে তুমি কি সেই ফেরাউন? তুমি কি বলেছিলে যে আনা রব্বকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি বলেছিলা যে মা আলিমতুল্লাকুম মিন ইলাহিন গাইরি? মুসা, আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। তুমি কি বলেছিলা মুসা, লাইনিত্তাখাযতা ইলাহান গাইরি লাআজালান্নাকা মিনাল মাসজুনিন? আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব। এগুলো হলো মুসার ফেরাউনের বক্তব্য। তারপরে একদিন কি হলো, চলে গেল। জালেমের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে হয়েছে, আবার হবে। তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না। তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে। কিভাবে হবে? তো হবে একদিন। কিভাবে সেটা হবে আল্লাহ ভালো জানে। আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম, যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক, যমুনা সেতুতে যেখানে হোক না কেন, তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে? আবার নিজেকে বলতাম, কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর রক্ষা হবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন, যত উঁচু কবর আছে ভেঙে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবরকে রক্ষা করতে পারবে না। পৃথিবীতে যত আছে, ইরাক ইরানে যত আছে কবর, আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন, কারো কবর রক্ষা হবে না। কবরবাসী যে কিছুই করতে পারে না, তাই বুশ কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে। মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে? আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেই জন্য ঠিক করতে যাচ্ছে। আব্দুল কাদের জেলানি এইভাবেই মানুষ মুখে বলছে, কলমেও লিখছে, বক্তব্য দিচ্ছে। বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসসির একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো, তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল, তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো। বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। এখন বক্তাতে এ পর্যন্ত বলল, তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাফ দিয়ে উঠে বলতো, মাওলানা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম, ভিতরে গেলেন কিভাবে? এখনো তো তার জন্মের সময় হয়নি। এখনকার অবস্থা নকল করেন তো। এইরকমই ধর্ম। বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসোস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আর বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, আলেম ওলামা তোমরা বলো। তারপরে বললেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, তাকে রক্ষা করার কোনো পথ নেই, কোনো পথই নেই। আগন্তুকের সাথে কোলাকুলি করতে হয়, তো ঈদের মাঠে গিয়ে কোলাকুলি করা বিদআত। তো ঈদের মাঠে সবাই কোলাকুলি করছে। ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না। বক্তব্য দেওয়া তো বহুদূরের কথা। সলাতের আগে, নামাজের আগে কেউ মুখ খুলতে পাবে না। কথা বুঝতে পারেননি? তো বক্তব্য তো চলেই, যার যা মনে লাগে করে। এমাম যিনি, তো এমামের তো 5 পয়সা কেউ দাম দেয় না। একবার আমাকে নিয়ে যায়
আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব। জি, আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে, এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি। ও আমাকে কি পয়সা দিব আমি তাকে দিব ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে, যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ। জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। আমার সবসময় মনে বলে যে বছরের 6 মাস গাড়িতেই থাকলাম, সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম, এটা আমার মনে হয় না ব্যস্ততাতে। তো তেমন কিছু ইবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না। তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো, তার সমানই পাবো ইনশাআল্লাহ। ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব বলে আমার অন্তরটা সবসময় দাবি করে। আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না, এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি, পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি, বন্যায় আমি ভেসে যাইনি। মানুষ হিসেবে যেটুকু বুঝি কোরআন হাদিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, জালেমের বিচার দুইবার হবে। যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই, দুইবার বিচার হবে, একবার এখন আর একবার বিচারের মাঠে। তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন। যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম, ওরও বিচার দেরিতে হবে। ও জালেম কেন? ও ফকিরের হক মেরে খেয়েছে। ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক, অধিকার। তা আপনার জাকাত হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক, অধিকার। তাহলে আপনি হকদারকে হক দিলেন না। একটা লোক জমি জায়গা 2 ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি, বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি, তো হক মারলো না? হক মারলো। তো এই লোকটা জাকাত দেয়নি, তো কার হক মারলো? ফকিরের হক মারলো, গরিবের হক মারলো। বিচারের মাঠে দুটাই সমান সমান। আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে, যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে। তো জাকাত দেয়নি তো ওর বিচার দেরিতে হবে কেন? যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয়, তাহলে ওকে লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে, দিতেই থাকবে যতদিন বিচার হয়নি। আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ও ছবল মারতে থাকবে যতদিন বিচার হয়নি। আর সেইগুলি যদি গরু ছাগল হয়, সৌদি আরব গরু ছাগল উঁট হয়, তাহলে ওকে উঁটটা ফেলে দিবে, ওর উপরে পা দিয়ে থেঁতলিয়ে চলে যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, যতদিন বিচার না হচ্ছে। বুঝাতে পারলাম না কথা? বিচার দেরিতে হবে মানে কি? এদের এইভাবে সময় কাটবে, কতদিন পরে বিচার হবে আল্লাহ ভালো জানে। ঢাকা শহরে, পাবনা শহরে এক জমি 10 বার বিক্রি হচ্ছে, ক্ষমতা আছে বিক্রি করছে। একবার বাপ বিক্রি করেছে, একবার ছেলে বিক্রি করছে, একবার নাতি বিক্রি করছে। আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবারে ওরকমই, কতবার যে কিনা লাগছে এক জমি। তো এই জমি তাকে খনন করতে বলা হবে, তো ওটা আবার 7টা জমিন আছে। খনন করতে করতে যেদিন 7 জমিনের নিচে যাবে সেদিন 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন ঘুরো। তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে, কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে।
তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না, জাহান্নাম হবে। তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো। 5 বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে 20 বছর জেল। তাই হচ্ছে না? 5 বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে 20 বছর জেল, আজীবন জেল। ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে, এগুলোই মনে হয়। বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে। প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত। যদি উত্তর হয় ঠিক, তাহলে যতই ইবাদত করেছে সব টিকে যাবে। আর যদি না থাকে উত্তরে কিছু, তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে। সেটা হজ হোক, সেটা আপনার সিয়াম রোজা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা যেটাই হোক না কেন, কোনোটাই টিকবে না।